100 দিনের কাজের টাকায় ভুতুড়ে অ্যাকাউন্ট। কাটোয়ায় কোটি টাকার জালিয়াতির অভিযোগে তোলপাড়। গরিবের হকের টাকা কি লুটেরাদের পকেটে? পূর্ব বর্ধমান কাটোয়ার করুই গ্রাম নতুন গ্রাম এলাকায় 100 দিনের কাজের টাকা আত্মসাতের অভিযোগে তীব্র চাঞ্চল্য। অভিযোগ, গ্রামবাসীদের অজান্তে তাদের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে সরকারি অর্থ তুলে নেওয়া হয়েছে বছরের পর বছর। ঘটনায় কাটোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে, যেখানে প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সহ স্থানীয় শাসক দলের একাংশের নাম উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগীদের দাবি, প্রতিবাদ করলেই মিলত হুমকি আর সরকারি প্রকল্পের টাকা পৌঁছানোর আগেই উধাও হয়ে যেত। প্রায় 400 জন মানুষ প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ। করুই গ্রাম পঞ্চায়েতের নতুন গ্রামে 100 দিনের কাজ সংক্রান্ত কিছু দুর্নীতি হয়েছে। কিছু মানুষের নামে ভুয়ো জব কার্ড বা 100 দিনের কাজে নদী কাটানোর নাম করে পার অ্যাকাউন্টে 18,000 টাকা করে ঢুকিয়ে সেটা তারা জব কার্ড হোল্ডারকে 3,000 টাকা দিয়ে 15,000 টাকা করে নিয়ে নেওয়া হয়েছে। জোর প্রকার কাউকে মারধর করে নিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা একটা অভিযোগ দায়ের করলাম। কাদের বিরুদ্ধে? বিধায়কের নেতৃত্ব হয়েছে প্রাক্তন বিধায়ক রবি চ্যাটার্জি, বা আরও অনেকজন আছে আমার গ্রামে, মন্টু শেখ, কাদের শেখ, ওই আমিন মাস্টার, মোহাম্মদ মল্লিক, মিলন শেখ, মুজিব শেখ, এরকম 14 জনের নামে এফআইআর করেছি, 13 জনের নামে। কোথায় এফআইআর করলেন? এবং কাটোয়া থানায় এফআইআর করলাম। বড়বাবু বলেছে যে আমরা সঠিক বিচার পাইয়ে দেবো। আমরা অভিযোগ করলাম এই বিষয়ে কি আমাদের নামে ফেক অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং জব কার্ডের সঙ্গে দুর্নীতি হয়েছে। অনেক টাকা, সাধারণ মানুষের টাকা লুট করা হয়েছে, যার জন্য আমরা প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জির নামে এবং দিগন্ত পাল এবং বিশ্বনাথ সাহা এবং করুই পঞ্চায়েতের সভাপতি সুকেশ চ্যাটার্জি, ওনার পরিচালনায় নতুন গ্রামের আমিন মল্লিক, মিলন শেখ, শাহজামাল শেখ, এছাড়াও আরও অনেকে, এবং মন্টু শেখ, যার আসল নাম আকাশ শেখ, সকলের নামই এফআইআর করেছি। মাননীয় মহাশয় বলেছেন, আইসি স্যার বলেছেন যে আমরা এই বিষয়ে তদন্ত করব এবং তদন্ত করে সঠিক বিচার পাইয়ে দেব। কয়েক কোটি টাকার এই দুর্নীতির অভিযোগ ঘিরে এখন একটাই প্রশ্ন, গরিবের প্রাপ্য টাকা কার পকেটে গেল? পুলিশের তদন্তে মিলবে কি সেই উত্তর? তবে অভিযুক্তদের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কাটোয়া থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট, আশ্বাস বাংলা।